সাজি সবাই এই ম্যাথটা দেখবা নাম্বার 26 টিআর 6 নাম্বার। খুব ভালো একটা ম্যাথ, আগে ডায়াগ্রামটা আমরা স্টাডি করি, তার আগে কোশ্চেনটা একটু পড়তে হবে। সবাই ভেরি ইম্পর্টেন্ট ভাবে কোশ্চেন পড়তে হবে। ফিগার শোস আ সলিড ABCDE। সলিড মানে এখানে বলো, কাউন্ট করো কয়টা সারফেস আছে। আচ্ছা, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। পড়ো তো একটু কি লেখা। দ্য ফেস EAB ইজ পারপেন্ডিকুলার। তার মানে এই প্লেনটা কিন্তু ট্রায়াঙ্গুলার প্লেন, যেটা দেখতে বাঁকা মনে হচ্ছে বাট আসলে কিন্তু একদম ভার্টিক্যাল আছে। মনে রাখবা এই প্লেনটা ভার্টিক্যাল প্লেন। আর বেস শেপটা কি, রেক্ট্যাঙ্গুলার ফেস, ঠিক আছে না? তার বেস হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর এটা কি ভার্টিক্যাল। শুনছো তো? আচ্ছা, অনেক কিছু ইংলিশে লেখা, তোমরা এটা শিক্ষিত মানুষ, তুমি পড়তেই পারবা। পার এতে কি চেয়েছে, পার এতে কি চেয়েছে কোশ্চেন পড়ো। এফসিডি মানে এই প্লেনটা, এটা কিন্তু বাঁকা, এই প্লেনটা কিন্তু বাঁকা, তার সাথে বেস, এই ট্রায়াঙ্গুলার প্লেন যেটা দেখতে কিন্তু বাঁকা আর বেস, তার মানে স্লোপিং ফেস এন্ড দ্য বেস। কোন অ্যাঙ্গেলটা হবে বলতে পারবা? বলতে হবে স্যার। তো মাঝামাঝি তোমরা পয়েন্টটা দিও, আমি একটু মাঝামাঝি না দিয়ে সাইডে দেই। চুপ থাকো তুমি। আমার কিছু প্ল্যান আছে, সবাই একটু অ্যাটেনশন দিবা। আইবা প্ল্যান, এটা জয়েন করলাম। প্লিজ সবাই সিরিয়াস, কেউ আওয়াজ করো না প্লিজ। এটা একটু মুছে দেই। চুপ থাকো না বাবা একটু। ঠিক আছে, বলো না ঠিক আছে। এটা একটু মুছতে চাচ্ছি আমি। আর এখান থেকে এটা জয়েন করতে চাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে তোমার কি বলতে পারবা? এটা হচ্ছে ও। চলবে স্যার, চলবে। এটার নাম কি দিলাম? ও। এটা কত ডিগ্রি? আচ্ছা, এখন শোনো, তো এটা একটু জয়েন করে ফেলি, মাইন্ড তো করবা না তোমরা। আচ্ছা ঠিক আছে, নাম দিবা না? নাম 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 ডাব্লিউ এস দিব, এস। আর এটার নাম দিব টি। চলবে? আমি এই ডায়াগ্রামটাকে আলাদা করে ড্র পরে করব, তার আগে কিছু কথা আছে, ইনফরমেশনটা পড়ি। ইএফ কত দিল? ইএফ কিন্তু 9। ইএফ কোথায় আছে দেখা যাচ্ছে? ইএফ কিন্তু এই পার্টটার মানো। ইএফ যদি 9 হয়, এসও 9 হবে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এডি কত? এডি 14, এই পুরোটা 14। এখন আমি যেটা করব, আমি এই ডায়াগ্রামটাকে আলাদা করে আঁকতে চাই। সবাই প্লিজ সিরিয়াস থাকো, বারবার যেন বলতে না হয় আমার। তোমার ডায়াগ্রামটা কিন্তু একটু এরকম, তুমি যদি খেয়াল করে দেখো। এটা হলো ই, এটা হলো এফ, এটা হলো এস, এটা হলো ও, এটা হলো টি। আমি কি বুঝাতে পারলাম? এটা হলো টি। কি কি জানো বলো তো একটু। এডি কত বলছিল? আচ্ছা খেয়াল রাখবা, হ্যাঁ এডি কিন্তু 14। ইএফ কত? এটা তো 9 হবে, পুরাটা 14, এটা 5 হবে। বুঝছো সবাই? হাইট দেওয়া আছে 7, বলতে পারি এটা 7। ওরা চেয়েছে তোমার ঠিক এই অ্যাঙ্গেলটা, নাম দিলাম থেটা।
ওরা চেয়েছে তোমাকে এই অ্যাঙ্গেলটা নাম দিলাম থিটা। ইটস ভেরি ইজি, tan থিটা বের করতে মোটে কষ্ট হবে না। tan থিটা ইকুয়ালস টু 7/5। সবাই সিরিয়াস থাকো প্লিজ। থিটা আসে পার্টে আমাদের হয়ে গেল। ইয়ো আনা ফালাম সোজা বস। পার্ট বিতে আসো। পার্ট বিতে বলছে ভেরি ইম্পর্টেন্ট, calculate the length of the perpendicular from C to FD. From C to FD, C থেকে FD, C থেকে FD কি করতে পারি সেটা আমাদের বুঝতে হবে। পার্ট বি আমি এখন বুঝাবো তোমাদেরকে, বিকজ পার্ট এ হয়ে গেছে। এটা করার জন্য আমি একটা কাজ, আমার প্ল্যান আছে, আমি আগে ডায়াগ্রাম আঁকবো বড় করে। সবাই সিরিয়াস থাকবো প্লিজ। নাম দাও একটু আমাকে, এটা কি ছিল? আমি ট্রায়াঙ্গেল আঁকতেছি, এটা এফসিডি, বুঝছো? এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। কি কি জানি? তুমি বেশি কথা বলতেছো, তো এই জন্য আমি একটা লাইনটা ড্র করবো মাঝখান দিয়ে। চলবে? কত কত? 4 4। এটার নাম কি? তুমি কি আর কিছু জানো? আর কিছু জানো কিনা? কিছু বের করা যাবে? কি বের করা যাবে? এফটি। এফটি বের করা যাবে এই ট্রায়াঙ্গেল থেকে। এখানে এফটি পেলে আমি এফটি পেয়ে যাবো। তো আমি এই ট্রায়াঙ্গেল থেকে বের করবো এফটি। কি লিখবো? 7 স্কোয়ার প্লাস, বল এফটি কত আসে? √74। রাগ করো না বাবা, রাগ করো না। কালার দিয়ে দিলাম এটা। √74 এখানে লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে। ওরা কি চেয়েছিল কোশ্চেন তো পড়লামই না। ওরা বলছে পারপেন্ডিকুলার ডিসটেন্স সি টু এফডি, সি টু এফডি, সি টু এফডি। টেনশন নিও না তুমি, আমার দিকে তাকায় থাকো। নাম দাও এটাকে তুমি আলফা। এই সাইড জানো, এই সাইড জানো, আলফা বাবা। tan আলফা ইকুয়ালস টু হোয়াট? √74 বাই, বলে যান আলফা কত আসে? 65 একটু ক্লিয়ার না? ওরা বলছিল এই ডিস্টেন্সটা চেয়েছে, সেটার জন্য কালার চেঞ্জ করবো আমি। নাম দেব 90°। নাম দাও একটা ডাব্লু। ওরা চেয়েছে সি ডাব্লু। এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, সি ডাব্লু বাবা। অপোজিট বাই হাইপোটেনিয়াস, সাইন আলফা ইকুয়ালস টু সি ডাব্লু বাই কত? 8। মানো? ঠিক আছে না? আলফা জানি কত ছিল? সি ডাব্লু বাই, বলে একজন সি ডাব্লু কত আসে? 7.2 ডিগ্রি। ডিগ্রি কোথেকে আসবে? সেন্টিমিটার তো। দেখছো কি ট্রিক ভাবে করা হলো এটা? ব্যাপার না, পার্ট বি কিন্তু হয়ে গেল। পার্ট সিতে ঝামেলা আছে। কালার নিব, ইয়া পার্ট সি এডিশন দিবা। পার্ট সিতে তোমার থেকে চেয়েছে এরিয়া অফ AEFD। AEFD সামনে ট্রাপেজিয়ামটা। কি করতে পারি? ডায়াগ্রামটা মনে হয় এরকমই হবে।
না আসলে তো হয় তোমরা দুজনে, বললাম না আইসো না ক্লাসে, যদি তো হাসতেই হয় ক্লাসে। আমি ঘুরবো তোমরা হাসবা, তো লাভটা কি হলো ক্লাসে? আমি তো বিরক্ত হচ্ছি নাকি? ভুল বলতে তো অনলাইনে বসে যাও তোমরা, এই ক্লাসে আইসো না। ইচ্ছাটা করতেছে অনলাইনে থাকো, মুখ বন্ধ থাকবে, আমি বিরক্ত হবো না আসলে। আল্লাহর রাস্তায় বিরক্ত করো না আমাকে, তোমাদের এক্সট্রা ক্লাস নিচ্ছি, আমার কোনো ঠেকা পড়ে আমি জোর করে ক্লাস নিবো? ডায়াগ্রামটা তোমার সামনে আছে, একটা কাজ করি, লেভেলিং করি একটু। বলো কোথায় কি লিখবো? বলেন স্যার। নাম কি দিব? ই এ, ঠিকই তো আছে না? দেখি, এফ ডি, এটা কিছু দিও না, কিছু একটা দিতে তো হবে। নাম দিলাম ওয়াই। আমার লাগবে এরিয়া। ইএফ জানতাম 9, তোমার এটাও হবে 9, এটাও হবে 9, এটা হবে, আর কিছু জানো? কি কি কি? সাজি, এটা কিসের হাইট আগে দেখো, হাইট কিসের 7, এটা কিসের 7? ওই হাইট তো তোমার 3D যে শেপটা আছে তার হাইট, এটা তো সামনের প্লেনটা, ওই হাইট এই হাইট কেন কেন সেম হবে? ওয়াই তো এদিকে, এফ ও আর এফ ও কি সেম নাকি? এটা এটা তো সেম হবে না তো। ইয়ো, এফডি পাবা কেমনে? ওয়েট করো, এখান থেকে এফডি পাবা, এই ডায়াগ্রাম থেকে তুমি এফডি পাবা, সেটা এখানে বসায় দিবা, সেখান থেকে তুমি সেখান থেকে হাইট পেয়ে যাবা, তারপর সামস হয়ে যাবে। তো লেখি, ইন ট্রায়াঙ্গেল হোয়াট, এই সাইড জানো, এই সাইড জানো, এফ টিডি, এফ টিডি কি লিখবা? এফডি স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 74 নাকি? এফডি কত আসে? আরেকবার, 3√10 হচ্ছে আমাদের এফডি, সেখান থেকে পাবো আমি এইচ। এবার আনো ইন্টারনাল ওয়াট, এফ ওয়াই ডি, বলো কি লিখবা? 3√10 কি √80 লিখে ভালো হইতো না? না, √90 না, √90 লিখলে ভালো। 90 মাইনাস কত আসে? √65। ফাইনালি বের করবো আমি এরিয়া, হাফ 9 প্লাস 14 ইন্টু √65, কত আসে? 90। আনসার মিলে? হ্যাঁ, আরে নিয়ারেস্ট খেতা বুড়ি, ক্যালকুলেশন মিলে কিনা সেটা মিলাও না আগে। তুমি আসো না স্যার, ওখানে 93 দেওয়া, আপনি আছেন এটা। ব্যাগ গুছাও না, মাত্র 1 ঘন্টা হইলো, 1.5 ঘন্টা, 7টায় শুরু হয়েছে ক্লাস, ঢং করো না। তো কি হয়েছে, শুরু হয়েছে 7টায়, আগে রেকর্ডিং ক্লোজ করি। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং।